ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং হাব। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এর দ্বিতীয় ক্লাস। তো আজকের ভিডিওতে দেখাবো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো লেফট সাইডে টুলবার থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টার যেখানে রয়েছে, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এর শর্টকাট হচ্ছে এ। তো এই হোয়াইট এরোর মধ্যে আমরা এখানে ক্লিক করলে এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। আসলে এই টুল দিয়ে কি কাজ করে আজকে আমরা একটু বেসিক কিছু দেখে আসি। চলুন। তো সর্বপ্রথম আমি একটি রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, এখানে একটি রেক্টেঙ্গেল টুল বানাচ্ছি। তো এখানে দেখেন, আমরা যদি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে দেখেন, এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায় একেবারে। কিন্তু ডাইরেক্ট সিলেকশন থেকে আমরা চাইলে যে কোনো একটি পয়েন্ট সিলেক্ট করতে পারি এবং ড্র্যাগ করে মুভ করে কাজ করতে পারি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির এই ভার্সনগুলোতে একটি স্পেশাল ফিচার রয়েছে। যেমন দেখেন, আমি সিলেক্ট করার পর এখানে একটি অপশন শো করছে, গোল্ড কালার। তো আমি যদি একটি পয়েন্টে ক্লিক করে এই অপশনটি আমি একটু এখানে ড্র্যাগ করে দেখেন, এই পাশে কার্ভ তৈরি করে দিচ্ছে আমাকে। আর আমি যদি অল ওভার সিলেক্ট করে আমি যদি একসাথে এখানে ড্র্যাগ করি যে কোনো একটি পয়েন্ট, দেখেন একসাথে একই প্রপোর্শনে এটি কার্ভ করে দিচ্ছে। তো এটি একটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এর সুবিধা। তো আমি ইউজ করছি এই মুহূর্তে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019। তো অন্যান্য সিসি ভার্সনে হয়তো অ্যাভেলেবেল, কিছু ব্যাকডেট ভার্সনে অ্যাভেলেবেল নেই। তো একটু মোটামুটি লেটেস্ট ভার্সনে ফিচার্সটা অ্যাভেলেবেল দেখা যায়। তো আমরা এখানে এভাবে এটি ড্র্যাগ করে কার্ভ তৈরি করতে পারি। আদারওয়াইজ আমরা এখানে যদি একটি এলিপস টুল নেই, এলিপস টুল নিয়ে এভাবে যদি একটা ট্র্যাক করে বানানোর পর আমরা যদি স্পেসিফিক একটি পয়েন্ট সিলেক্ট করি, এখন যদি আমাদের আরেকটি পয়েন্ট সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই শিফট প্রেস করে এই পাশে সিলেক্ট করতে হবে। এখন দেখেন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাইলে একসাথে এটিকে একটু হালকা নিচের দিকে নামিয়ে দিতে পারি, দেখেন এটি একটি ডিমের শেপ হয়ে গেল। আসলে আমি স্পেসিফিক কিছু গ্রাফিক্স, হাই কোয়ালিটি গ্রাফিক্স কিছু বানাচ্ছি না, জাস্ট বেসিক জিনিস দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন আসলে ডাইরেক্ট সিলেকশন টুল বা অন্যান্য যে টুলবারগুলো দেখাচ্ছি সেগুলোর কাজ আসলে এক্স্যাক্টলি কি। তো আমরা এখানে চাইলে আরেকটি জিনিস বানিয়ে ফেলতে পারি। এখান থেকে যদি আমরা একটু এটা কার্ভ করি, হ্যান্ডেলটা একটু হালকা ঘুরিয়ে দিই, দেখুন এটি একটি মোটামুটি ম্যাঙ্গো শেপ হয়ে গেল। তো কাস্টমাইজ করে আরো বিভিন্ন কিছু তৈরি করা পসিবল। এখানে আমি আরেকটি টুল নিচ্ছি। তো এখানে দেখুন একটি পেন টুলের অপশনগুলোর মধ্যে এখানে রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমি টেনে যদি এখানে ক্লিক করে দেখেন, এটা আমাকে শার্প করে দিবে। রাউন্ডেড পয়েন্টগুলোকে, আমাকে কার্ভ পয়েন্টগুলোকে ইজিলি আমাকে এক ক্লিক করলেই এটি আমাকে শার্প করে দিবে। তো সেক্ষেত্রে আমি খুব ইজিলি একটি পাতার মতো বানিয়ে ফেললাম। এখন আমি চলে যাচ্ছি আমার সিলেকশন টুল নিয়ে, এটা আমি এখানে একটু রোটেট করে ফেলি। রোটেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যারো শো ছিল, সেটা আমি ক্লিক করলাম, এটা ইজিলি রোটেট হলো। এখন আমি এটি উঠিয়ে এখানে ড্র্যাগ করে রাখলাম। তো মোটামুটি একটি আমের পাতার মতো হয়েছে। তো এটা আমরা একটু পাশে রাখি, সমস্যা নেই। এটা তৈরি করলাম আমরা। আসলে আমার ক্লাসগুলো প্রতিটাই ছোট ছোট হবে। ছোট ছোট ক্লাসের মধ্যে আমি আপনাদের বুঝিয়ে দেব মেইন কাজগুলো কি। তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করলে এগুলো স্পেসিফিক ভাবে বুঝতে পারবেন আসলে কিভাবে কোন টুলগুলো এক্স্যাক্টলি কাজ করে থাকে। এখান থেকে আমি আবারও রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর এখান থেকে দেখেন, আমরা যদি একটা পয়েন্ট সিলেক্ট করি, আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে শো করছে, এখানে যদি আমরা একটু এই পাশে ড্র্যাগ করি, দেখেন আমাদের একটি পয়েন্ট কি সুন্দরভাবে মুভ হয়ে গিয়েছে। এই পাশে যদি একটু ড্র্যাগ করি, দেখেন একটি 3D টাইপ ওয়াল টাইপ এই পাশে তৈরি হয়ে গেছে। তো আমরা এইভাবে করে বিভিন্ন জিনিস খুব ইজিলি তৈরি করতে পারি। আই হোপ আপনারা বুঝেছেন আসলে ডাইরেক্ট সিলেকশন টুলের কি কাজ রয়েছে।
তো আমি নেক্সট টাইম অন্যান্য টুলের কাজ নিয়ে আসবো। আজকে ভিডিও এতটুকুই, বেশি বড় করবো না। আপনারা যদি কোনো পয়েন্ট বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক কমেন্ট শেয়ার করে জানান, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।